ফিরে দাও আমার 11টি বর্ষ। যারা মামলা করছে যে প্রতিষ্ঠান, তারা এটার কি জবাব দেবে? বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পেলাম, যার সবচাইতে কম সম্পত্তি আছে। এর চাইতে কম সম্পত্তি বোধহয় কোনো ওয়ার্ড কমিশনারও নাই। আমাকে বলতে ইচ্ছা করে ফিরে দাও আমার 11টি বর্ষ। মামলায় আজকে নিষ্কৃতি পাবো, মামলায় আমার শাস্তি হবে না। আই হ্যাড দ্যাট কনফিডেন্স। বাট 11 বছর যে আমি শাস্তি পাইলাম, আসলাম, গেলাম, আমরা গেলাম, ব্যয় গেল, মানসিক টেনশন, এটা তো আমি ফেরত পাবো না। ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট তো আমি ভোগ করে দিচ্ছি। সো দ্যাট আজকে যারা মামলা করছে যে প্রতিষ্ঠান, তারা এটার কি জবাব দেবে? কেন তারা প্রমাণ করতে পারবে? তো সেই কারণে রেওয়াজ অনুযায়ী বোধহয় আদালত সম্পর্কে কোনো মন্তব্য আমার করা ঠিক না। আমি শুধু বলতে পারি যে ইয়েস, আই গট দ্য জাস্টিস। তবে যে যারা মিথ্যা মামলা করলো তাদের বিরুদ্ধে আপনি কোনো মানহানির মামলা বা এই ধরনের যাবেন কি? মামলা তো এখন শেষ হয়নি, ওরা তো আপিল করতে পারে। এটা ডিউ কোর্স আমরা কাগজপত্র পাওয়ার পরে না, মামলা করুক, যাক, শেষ থাক, তারপরে আমরা চিন্তা করব। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়, যিনি একজন সচ্ছল মানুষ, সজ্জন মানুষ, সৎ জীবনযাপনে অভ্যস্ত, সত্য কথা বলায় তিনি অভ্যস্ত। তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন। যখন আচ্ছা ঠিক আছে, তো তিনি ওই যেসব কথাবার্তা বলতেন, এই সাবেক সেনা সমর্থিত সরকারের অনেকের গায়ে জ্বালা লাগতো, ধারাবাহিকভাবে হাসিনা সরকারের লাগতো। যেই কারণে ওনার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ না পেয়ে 2008 সনে ওনার সম্পত্তির ব্যাপারে একটা নোটিশ দিলেন। ওনার ওয়াইফ তখন বেঁচে ছিলেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের নামে যা কিছু সম্পত্তি ছিল সেই সমস্ত তথ্য তিনি দিয়ে দিলেন। আমার চাইতে বেশি মামলা বোধহয় ঢাকা কোর্টে কেউ করে নাই। সেই আলোকে আমি বলবো, বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পেলাম, যার সবচাইতে কম সম্পত্তি আছে। এর চাইতে কম সম্পত্তি বোধহয় কোনো ওয়ার্ড কমিশনারও নাই। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের 2টা বাড়ির কথা বলছে। ধানমন্ডির এটা হলো রায়েরবাগ এলাকায়, রায়েরবাজার এলাকায়। সেখানে তার সম্পত্তির সমস্ত তথ্য তিনি দিয়ে দিলেন। ওই বাড়ির নির্মাণ খরচ, সিভিল আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম সহ ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান। আরেকটি বাড়ি ছিল না, পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের, সেইখানে একটা দোতলা বাড়ি, সেইটারও সম্পত্তির বিবরণী দিয়ে দিলেন। এবং তার রিপোর্টগুলিও এরকম ছিল, মজার বিষয়, যে কাঠ, নর্মাল, অন্যান্য ফিনিশিং আইটেম, স্যানিটারি আইটেম, সিভিল আইটেম একেবারেই সাধারণ মানের। কিন্তু সরকারের তো সদিচ্ছা নাই, সেখানে তার বিরুদ্ধে মামলা আনবেই। তিনি এই সরকারের পক্ষ পিডব্লিউডি দিয়ে একটা রিপোর্ট হাসিল করে নিলেন যে তিনি কিছু কিছু তথ্য গোপন করেছেন। বাংলাদেশের ইতিহাসে শুনেছেন যে একটা ইলেকট্রিক আইটেম একটা বাড়ি যখন ডেকোরেট করে, তার মধ্যে ডিফারেন্স থাকে 50,000 টাকা। ওনার মামলা এটা হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।